নমস্কার, বক্সার টিভির পক্ষ থেকে আমি আরেকটি প্রতিবেদন নিয়ে এলাম। আজকের প্রতিবেদনটা রাষ্ট্রকে নিয়ে। আমি যদ্দূর লেখাপড়া করেছি, সারা বিশ্বে এমন একটি রাষ্ট্রও খুঁজে পাওয়া যাবে না যে রাষ্ট্রে কোনো অংশে সংখ্যালঘুরা বেশি হবার পরেও সেই অংশ সেই রাষ্ট্রের সঙ্গে মূল স্রোতে মিশে কাজ করছে। আমি এখন পর্যন্ত দেখিনি। কারো জানা থাকলে আমাকে বলবেন। আজকে তারপরেও আমার দেশে এক শ্রেণীর মানুষ, তাদের মানুষ বলবো না অন্য কিছু বলবো বুঝতে পারছি না। আমরা যদি ভারতবর্ষেরই অতীতের দিকে তাকাই, আফগানিস্তান ভারতে ছিল, তারা আলাদা হয়েছে কেন? পাকিস্তান বাংলাদেশ আলাদা হয়েছে কেন? এরপরেও যদি কোনো অংশে পশ্চিমবঙ্গ, আসাম বা অন্য কোনো অংশেও যদি এদের সংখ্যা বৃদ্ধি পায়, 40 পাস করে, সেখানে হিন্দুদের থাকা দুরূহ হবে এ বিষয়ে কোনো সংশয় নেই। মেঘালয় পাশের রাজ্য, সেখানে খ্রিস্টান কয়েক লক্ষ জনসংখ্যা, খ্রিস্টানের সংখ্যা একটু বেশি। সেখানে দেয়ালে লেখা আছে গো ব্যাক ইন্ডিয়ান ডগস। তবু তারা অন্তত হিন্দুদের বিতাড়িত করেনি। কিন্তু যারা এই যে দাওয়াত দেয়, যারা জন্মগ্রহণ করে আনন্দিত সুখী, তারা কিন্তু সংখ্যায় বাড়লে সেখানে সংখ্যালঘুদের থাকতে দেবে না, কিছুতেই না। পাকিস্তানের জনসংখ্যা যা ছিল সংখ্যালঘু, তার পরিমাণ কমতে কমতে 3%। এটাও আগামী 20-30 বছর পরে থাকবে না। বাংলাদেশে 28% হিন্দু ছিল যখন দেশ ভাগ হয়, আজকে 8%, 20% নেই। তারা ভারতে আসার পরেও ভারতের সংখ্যালঘু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একটি পরিকল্পনার অন্তর্গত এগুলি। পরিকল্পনা মাফিক এই দেশটাকে দখল করার একটা চেষ্টা চলছে, আর তাকে সমর্থন দিচ্ছে আমাদেরই দেশের এক অসভ্য বর্বর। বাংলাদেশে যে রিজার্ভেশন নিয়ে ছাত্র আন্দোলন করছে, তাকে আমাদের এখানকার অসভ্য সমর্থন করছে। কিন্তু এখানে আবার উল্টে রিজার্ভেশন দেয়া হচ্ছে বাড়িয়ে। ওখানে রিজার্ভেশনের বিরুদ্ধে ওই মতকে সমর্থন করছে, আবার এইখানে রিজার্ভেশনকে বাড়িয়ে দিচ্ছে। দুমুখও বলবেন না, কি বলবেন? আপনারাই বলবেন। আমি কিছু বলতে চাই না। আমি বললে আবার অনেকের আপত্তি হতে পারে। তবে একটি বিষয় আমি আপনাদের বলতেই চাই, রাষ্ট্র কিন্তু অনেকটা প্রাণের মতো। আপনি বাড়ি ঘর করুন, বিল্ডিং করুন, জমি কিনুন, গাড়ি কিনুন, একদিন সবই ফেলে যেতে হবে যদি রাষ্ট্র না থাকে। বাংলাদেশে যারা এসেছে এখানে অনেকেরই অভাব ছিল না, জমিদার ছিল, সব ফেলে এসে এখানে ফকির হয়েছে। আপনাদের মনে রাখতে হবে, এই বাড়িঘর সম্পত্তি যদি রাষ্ট্র না থাকে, রাষ্ট্র যদি বেঁচে না থাকে, এই অংশে যদি সংখ্যালঘুর পরিমাণ আরও বাড়তে থাকে, এই অংশও আপনাকে ছাড়তে হবে। আবার আপনাকে উদ্বাস্তু হতে হবে। আবার উদ্বাস্তু যাতে না হতে হয়, তার জন্যে এখনই যথাযথ পথে হাঁটুন। অন্যথায় আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে অবশ্যই অভিশাপ দেবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।